আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করছি সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে আমরা কোরআনুল কারীম শেখার জন্য সর্বপ্রথম ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। তো আমাদের কোরআনুল কারীম শেখার জন্য যে কাজ করতে হবে তার মধ্যে প্রথমত আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে এবং আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। এমন যেন না হয় আজকে বললাম, আজকে চেষ্টা করলাম, 2 দিন পর আর চেষ্টা করি না, এমন হলে হবে না। কিছুটা মেহনত অবশ্যই করতে হবে। দুনিয়ার সকল ক্ষেত্রে আমরা যেমন মেহনত করি, তো আল্লাহর কালাম, পবিত্র কালাম শেখার জন্য এর থেকে বেশি বা তার সমপরিমাণ হলেও আমাদের কিছুটা মেহনত করা আমাদের অবশ্যই প্রয়োজন, এটা দরকার। তো আমাদের কোরআন শিক্ষা গ্রহণ করার সাথে সাথে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখা এবং বেশি বেশি দোয়াও আমাদের করতে হবে, যেন আমরা খুব ভালোভাবে শিখতে পারি। আল্লাহর কাছে বলা, চেষ্টা করতে থাকা, আল্লাহর কাছে দোয়া করতে থাকা। তো আমাদের কোরআনুল কারীম শেখার জন্য সর্বপ্রথম যা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে একটা কায়দা। এটা হচ্ছে লাল কায়দা বলে আমাদের দিকে, নাদিয়াতুল কোরআন প্রকাশনীর। তো আমাদের এদিকে লাল কায়দা বললে সকলে চিনে। আপনাদের দিকে যদি না থাকে তো সব লাইব্রেরিতে কম বেশি পাওয়া যায়। একটা লাল কায়দা, এমন একটা কায়দা কিনে নেবেন। কেনার পর এটা থেকে আমরা পড়াবো ইনশাআল্লাহ। এই যে কায়দাটা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আছে, এই কায়দাটা যদি আমরা যেভাবে পড়াবো সেভাবে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনি এই কায়দা শেখার মাধ্যমে কোরআনুল কারীমও তেলাওয়াত করতে পারবেন। কায়দা পড়ার মাধ্যমে আপনি কোরআনুল কারীমও শিখতে পারবেন ইনশাআল্লাহ। এটা পড়তে যদি পারেন শেষ পর্যন্ত ভালো করে, আপনি কোরআনুল কারীমও শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। তবে আপনার একটু চেষ্টা করতে হবে। আর আমরা সহজ সাবলীল ভাষায় সহজভাবে শেখানোর চেষ্টা করব, যেভাবে আমরা ছোট্ট বাচ্চাদেরকে শেখাই, তাদের যেভাবে বুঝ সহজ হয় সেভাবেই আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন এখন কথা না বলে আমরা আমাদের আজকের প্রথম পর্ব, প্রথম ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে প্রথম পৃষ্ঠা, এই পৃষ্ঠার প্রথমে আমরা আরবি হরফ 29টি দেখতে পাচ্ছি, একেবারে আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত। তো আমরা এই যে পৃষ্ঠাটা হচ্ছে, মনে রাখতে হবে, এটা হচ্ছে খুঁটি। একটা বিল্ডিং বাসা বানাতে গেলে যেমন খুঁটি প্রয়োজন, এটা হচ্ছে খুঁটি। যদি বিল্ডিংয়ের খুঁটি যদি মজবুত না হয়, পিলার যদি মজবুত না হয়, তাহলে ফাউন্ডেশন মজবুত হয় না। ঠিক একইভাবে এটা হচ্ছে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণের জন্য মূল খুঁটি। এটা আমাদের ভালো করে আয়ত্ত করতে হবে, ভালো করে। এটা যদি মজবুত না হয়, সামনে যত অগ্রসর হবেন মজবুত হবে না আপনার। তো এটা আমরা এই পৃষ্ঠাটা আমরা 5 ভাবে পড়ব, যেন আমাদের ভালো করে এটা মুখস্থ হয়, আমাদের ইয়াদ হয়ে যায় ইনশাআল্লাহ। প্রথমভাবে আমরা কিভাবে পড়ব, একেবারে সহজভাবে আমরা শিখব। প্রথমভাবে আমরা আউযু বিল্লাহটা মুখস্থ করার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে বিসমিল্লাহটা মুখস্থ করার চেষ্টা করব, এটা আমরা কম বেশি সবাই পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিন পড়ার শুরুতে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে আমরা পড়া শুরু করব। এরপরে এখান থেকে আমরা শুরু করি। এটা হচ্ছে আলিফ। এটা ছোট বড় সবাই পারে এবং এই হরফটা সবার জন্য ভালো মুখস্থ। তারা বাকি হরফ না বলতে পারলেও এই হরফটা তারা সকলেই বলতে পারে। এটার নাম কি? আলিফ। তো এই হরফটা যেমন সহজ, দেখলে আমরা চিনতে পারি, বলতে পারি, ঠিক একইভাবে আমাদের বাকি হরফগুলো বলতে হবে, চিনতে হবে, এমন সহজভাবেই। তাহলে আমাদের পড়া সহজ হবে ইনশাআল্লাহ। তো এটার নাম হচ্ছে আলিফ। এটার নাম ভা, আলিফ ভা। তারপর এটা হচ্ছে তা, সা, জিম। আবার বলি, আলিফ
বা তা সা জিম, আলিফ বা তা সা জিম। এভাবে আমাদের প্রথমে এই একটা লাইন শিখতে হবে সুন্দর করে। আলিফ বা তা সা জিম, আলিফ বা তা সা জিম। তো অনেকে এভাবে শিখে ফেলে, বেশিক্ষণ সময় লাগে না, 2-3 মিনিট পড়লে হয়ে যায়। তো আমাদের এভাবে আলিফ বা তা সা জিম এভাবে বললেই যে আমাদের শেখা হয়ে গেল, না, এটা ভুল। আপনি আলিফ বা তা সা জিম যদি শেখা হয়ে যায় তখন আপনি এভাবে শিখবেন। যদি শেখা হয়ে যায় তখন আপনার আবার এভাবে পড়তে হবে। যদি মনে করেন আপনি শিখে ফেলছেন তখন আপনি আবার এই জিম থেকে শুরু করে এভাবে পড়বেন। জিম থেকে শুরু করে যদি আলিফ পর্যন্ত বলতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আপনার শেখা হয়েছে। কীভাবে পড়বেন? জিম সা তা বা আলিফ, জিম সা তা বা আলিফ। প্রথম অনেকবার আলিফ বা তা সা জিম শিখবেন। শেখার পর যদি আপনার হয়ে যায় তখন অনেকবার আবার এভাবে পড়বেন, জিম সা তা বা আলিফ, জিম সা তা বা আলিফ, জিম সা তা বা আলিফ। এভাবে অনেকবার পরে শিখতে হবে। আমরা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে কিছুটা বোঝানোর জন্য তাদেরকে এভাবে শিক্ষা দিই। বিশেষ করে আমি, আলিফ তো তারা সকলেই পারে। বার ক্ষেত্রে বলি যে তোমার বাবা আছে না, তার বলে যে হ্যাঁ আছে। বাবাকে কি বলো? বাবা। তো বাবা বলতে গেলে কি লাগে? বা বা। তো এটা হচ্ছে বা, মনে রাখবা। এটা কি পারে না, তখন বলি তালা চিনো? তালা। তো ছোটো বাচ্চারা বলে হ্যাঁ তালা চিনি। তো তালা যে না, তালার তা, এটা হচ্ছে তা। তখন এটা শেখানোর ক্ষেত্রে বলি যে তোমরা কি কখনো চা বা চা খাইছো? তুমি বলে হ্যাঁ খাইছি। বলো তো চা কেমন খাইতে লাগে? দুষ্টমি করি, তখন বলি এটার নাম বলবা সা। এটার নাম কি? সা। তখন তাদের মনে রাখতে এবং পড়তে সহজ হয়। ঝিম, এটা ওই যে অনেক ঝিম করে না, ব্যায়াম করে, তো অনেক বাচ্চারা চিনে জিম করা সম্পর্কে, তারা জানে। তাদেরকে বলি যে ঝিম, ব্যায়াম করে না, তখন বলে হ্যাঁ জিম। তখন তাদেরকে এটা বলি যে এটার নাম হচ্ছে ঝিম। তখন এভাবে তাদেরকে চিনাইলে তাদের পড়তে সহজ হয়, তাদের মনে রাখতেও সহজ হয়। তো এইভাবে বাচ্চাদেরকে বলা হয়। তো আপনাদের প্রথম কাজ হচ্ছে আলিফ বা তা সা জিম এভাবে সুন্দর করে শিক্ষা গ্রহণ করা। দ্বিতীয়, জিম সা তা বা আলিফ এভাবে শিক্ষা গ্রহণ করা, একবারে সহজভাবে দুভাবে পড়তে যেন আপনার কোনো বেগ পেতে না হয়, হ্যাঁ, কোনো বাজাবাজি যেন না হয়, সুন্দরভাবে শিখতে হবে। যদি আপনার এভাবে এই লাইন মুখস্থ হয়ে যায় তখন আপনার আবার এখানে যে বার নিচে এক নক্তা আছে বা ফুটা বলি, ফুটেই বলি আপনার সহজ হবে ইনশাল্লাহ। তার মধ্যে 2 ফোঁটা, সার মধ্যে 3 ফোঁটা, জিমের নিচে 1 ফোঁটা, এই যে ফুটাগুলা আছে এগুলা তারপর আবার লক্ষ্য করবেন, ভালো করে লক্ষ্য করবেন। আবার বাচ্চাদের শিক্ষা গ্রহণ করানোর ক্ষেত্রে তো এগুলো তাদেরকে ভালো করে শিক্ষা গ্রহণ করানোর চেষ্টা করুন। ফুটাগুলো এটা খুব গুরুত্বপূর্ণ। ফুটার মধ্যে কয় ফুটা দিছে তখন আপনি নিজে নিজে মুখস্থ করে দেখবেন যে আপনি পারেন কি না। সার মধ্যে কয় ফুটা দিছে, জিমের মধ্যে কয় ফুটা দিছে, বার মধ্যে কয় ফুটা দিছে, আলিফের মধ্যে ফুটা আছে কি না, এই বিষয়গুলো ভালো করে শিক্ষা গ্রহণ করবেন। তো আমরা প্রথম একটা লাইন কীভাবে শিখলাম? প্রথমে আমরা আলিফ বা তা সা জিম এভাবে পরে শিখব। দ্বিতীয়, জিম সা তা বা আলিফ এভাবে পরে শিখব। তৃতীয়, আমরা কোন নক্তা কোন হরফের মধ্যে কয়টা ফুটা বা নক্তা দিছে তা আমরা ভালো করে শিখব। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় লাইনে শিখব। হা, খ, দাল, জাল, র। হা, খ, দাল, জাল, র। প্রথম লাইনের মতো এভাবে লম্বাভাবে আমরা প্রথমবার অনেকবার পরে শিখব। হা, খ, দাল, জাল, র। হা, খ, দাল, জাল, র এভাবে শিখব। তো এভাবে যখন শেখা হয়ে যাবে তখন আমরা আবার উল্টা থেকে শিখব। র, দাল, দাল, খ, হা। র, দাল, দাল, খ, হা। দুভাবে যখন আমাদের পুরাপুরি ক্লিয়ারভাবে সুন্দরভাবে আমাদের মুখস্থ হয়ে যাবে তখন আমরা আবার এই লাইনের মধ্যেও কোন হরফে ফুটা আছে কোন হরফে ফুটা নাই তা আমরা লক্ষ্য করে ভালোভাবে শিখব। তো এটাও আমাদের এক লাইন 3 ভাবে পড়া হলো। প্রথম অবস্থায় ভাওবা, হা থেকে র পর্যন্ত, হা, খ, দাল, জাল, র এভাবে। দ্বিতীয়, র, দাল, দাল, খ, হা এভাবে। তৃতীয়,
কোন হরফে কয়টা নক্তা আছে, ফুটা আছে তা শিখতে হবে। একটা লাইন 3 ভাবে শিখব। তারপর যেহেতু লাইন একটা বাড়ছে, আগে তো একটা ছিল, এখন 2 লাইন হয়েছে। এখন আমরা আবার এই 2 লাইনকে একটু অন্যভাবে পড়বো। কীরকম? প্রথমে পড়বো এভাবে, আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র, এভাবে একবার। তারপরে দ্বিতীয়বার র দাল দাল খ হা জিম সা তা বা আলিফ, এটা ভালো করে মুখস্থ হওয়ার জন্য 2 বার হইল। 3 নাম্বার আলিফ হা বা খ তা দাল সা দাল জিম র, আমার 3য়বার হইল। 4বার র জিম দাল সা দাল তা খ বা হা আলিফ। তো এভাবে আমাদের ভাও বা, উল্টা বা, আর এই খাড়া বা, আবার নিচ থেকে সোজাভাবে আবার এই পর্যন্ত আলিফ পর্যন্ত আসায় 4 ভাবে পড়তে হবে। প্রথমে একবার এভাবে, দ্বিতীয় একবার এভাবে, তৃতীয় এভাবে, চতুর্থ এভাবে। পঞ্চম হচ্ছে এই হরফের মধ্যে কয়টা ফুটা আছে এই 2 লাইনের মধ্যে তা মুখস্থ করা। ঠিক আছে? এভাবে আমাদের প্রত্যেকটা লাইন এভাবে 5 ভাবে পড়তে হবে ইনশাল্লাহ। 2 লাইন যদি মুখস্থ হয়ে যায় পুরোপুরি ভালোভাবে, আপনার যদি 1 লাইন ভালো করে না মুখস্থ হয়, দ্বিতীয় লাইনে যাওয়ার আপনার প্রশ্নই আসে না। 1 লাইন ভালো করে শিখে তারপর নিচের লাইনে যাবেন। তো এটার ক্ষেত্রে বাচ্চাদেরকে আমরা যেটা বলি, হা খ ক্ষেত্রে যদি মনে না থাকে, তো বাচ্চারা বেশ করে দেখবেন এই হা বলার ক্ষেত্রে আমরা বলি যে, বিশেষ করে আমি যেটা বলে থাকি, শীতের সময় আমরা অনেকে মুখে বাতাস বাহির করে, মুখ দিয়ে ধোয়া বের হয়, বাচ্চারা এটা অনেক আনন্দের সাথে করে। তখন তাদেরকে বলি যে শীতের সময় তুমি মুখ দিয়ে কীভাবে বাতাস বের করো বা ধোয়া বের করো একটু বলো তো। তো সে বলে হা হা, এভাবে দেখায় যে মুখ দিয়ে ধোয়া বের হইতেছে। তখন বলে এটা হচ্ছে হা, এটার নাম কি? হা। তারা বলে দেয়। বা বলি যে আমাদের ঘুম চোখে আসলে তখন আমরা হাম্মানি দিই না, তখন কীভাবে হাম্মানি দিই, তখন তারা দেখায়। তো আমি বলি ওইভাবে হা, এটা হচ্ছে হা। তো তাদের এভাবে মুখস্থ করতে সহজ হয়। তো এটা জিজ্ঞাসা করে এটা কি নাম পারো? তো বলে পারি না। তখন বলে ক খ পারো? বলে হা ক খ পারি। তখন বলি যে কর পরে কি বলো তো? তখন বলে খ। আমি বলি এটা খ। তো এইভাবে তাদের মুখস্থ করতে সহজ হয়। তো এটার নাম কি? বলে ধাল। এটা তো তারা অনেকে পারে না। তখন বলি বাড়ি থেকে ডাল পাক করে, ডাল খাই যে। তখন বলে হা, ডাল তো পাক করে। আমি ওইটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে ডাল। দা বলবা, ডাল। এটা ওই ক্ষেত্রে তাদের এটা মনে রাখতে সহজ হয়। এইটার নাম হচ্ছে ঝাল। আমি বলি মরিচ খাও তোমরা? মরিচ? তো বলে অনেক ঝাল খাইতে পারি না। মরিচ খেলে কী লাগে? তো পরে ঝাল লাগে। তো এটার নাম কি? ঝাল। তো এটার নাম কি? অনেকে পারে না। তখন বলি রকেট চিনো? রকেট? তো বলে হ্যাঁ রকেট তো চিনি, আকাশে উড়ে। তো এটা হচ্ছে র, রকেটের র আছে না, এই র দিয়ে এটা হচ্ছে রকেট। তো তাদের এভাবে শিখতে সহজ হয়। যদি আপনার বাচ্চাদেরকে শেখানো প্রয়োজন হয় না, তারা যদি না পারে, এই পন্থা অবলম্বন করার চেষ্টা করতে পারেন ইনশাআল্লাহ। 2 লাইন গেল। 3য় লাইন আমরা এভাবে শিখব, জা সিন শিন সদ দদ। জা সিন শিন সদ দদ। জা সিন শিন সদ দদ। এভাবে যদি ভালো করে মুখস্থ হয়ে যায়, তখন আবার আমরা পিছন থেকে শিখব, দদ সদ শিন সিন জা। দদ সদ সিন শিন জা। যদি আমাদের জা সিন শিন সদ দদ ভাওবা মুখস্থ হয়ে যায়, উল্টাভাবে আমাদের ভালো করে মুখস্থ হয়ে যায়, তখন আমরা 3 নাম্বার এই লাইনের মধ্যে কোন হরফে কয়টা নুক্তা বা কয়টা ফুটা দেওয়া আছে, কোন হরফে ফুটা না, এটা ভালো করে আমরা খেয়াল করে মুখস্থ করে নিব। যদি আমাদের এভাবে মুখস্থ হয়ে যায়, তখন আমরা আবার শুরু থেকে আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন সদ দদ এ পর্যন্ত পড়ব। তো আবার উল্টাভাবে দদ সদ শিন সিন জা র দাল দাল খ হা জিম সা তা বা আলিফ এভাবে পড়ব। যদি দ্বিতীয়বার এভাবে হয়ে যায়, তো তৃতীয়বার এভাবে পড়ব, আলিফ হা জা বা খ সিন তা দাল শিন সা দাল সদ জিম র দদ। যদি এভাবে হয়ে যায়, তখন চতুর্থবার এইভাবে পড়ব, দত র জিম সদ জাল সা শিন দাল তা সিন খ বা জা হা আলিফ। যদি চতুর্থবার এভাবে মুখস্থ হয়ে যায়, পঞ্চমবারে আমরা কোন হরফের মধ্যে কয়টা নক্তা ফুটা সেটা আমরা পরীক্ষা করব এবং মুখস্থ করব, শিখব। তো এইভাবে এই পৃষ্ঠাকে আমাদের 5 ভাবে পড়তে হবে। একভাবে, এই যেহেতু 3 লাইন পড়ছে, 3 লাইনে আমাদের 5 ভাবে পড়তে হবে। প্রথমবার হচ্ছে ভাও বা, দ্বিতীয়বার হচ্ছে উল্টা বা, তৃতীয়বার হচ্ছে এই যেভাবে খারাপ বা, শেষ পর্যন্ত চতুর্থবার উল্টা বা খারাপ এই পর্যন্ত। পঞ্চমবার আমাদের এই পৃষ্ঠার মধ্যে কোন হরফে কয়টা নক্তা ফুটা আছে সেটা ভালো করে শেখা। যখন আমি আপনি এভাবে পড়বো, এভাবে যদি আমরা পড়তে পারি সবাই নির্দ্বিধায়, ভাজানো ছাড়া,
হ্যাঁ, বাধা ছাড়া, তাহলে আমাদের এই হরফগুলো ভালোভাবে মুখস্থ হবে। আর যদি আপনি পড়ার ক্ষেত্রে বাজে পড়েন, মনে না থাকে, বলতে না পারেন, তাহলে আপনার মনে করতে হবে যে আপনার ভালো করে শেখা হয় নাই। তা আজ এতটুকুই, আজকে 3 লাইনই থাক, বাকি 3 লাইন আগামীকাল শিখবো ইনশাল্লাহ। তো এই যা সিন সিনের ক্ষেত্রে যদি বাচ্চাদের মনে না থাকে, তখন তাদেরকে আমরা এইভাবে শিক্ষা দিই যে যা, তুমি তোমার বন্ধুদেরকে বলো না যা এখান থেকে যা। আমাদের এখানে এইভাবেই কথা বলে আর কি, যা, বাচ্চারা বলে যা, রাগ হইলে বলে যা এখান থেকে যা। তো বলে এইভাবে, তখন তারা বলে এটা হ্যাঁ এটা যা, বলে যা, হাতে দেখাই বলো যা, তো এটা বলে যা, তার মনে না থাকে। তো এটার নাম বলতে গেলে যদি মনে না থাকে, এটার নাম কি তো পারে না, তখন আমরা বলি সাইকেল চিনো, বলে হ্যাঁ সাইকেল চিনি। সাইকেলের মধ্যে যখন হাওয়া দেয় কেমন শব্দ হয়, তখন বলে এমন শব্দ হয়। তো আমি বলি এটার নাম সিন, তারা বলতে পারে। তো এটার নাম কি, এটার মতোই শিন, তো এটাও বলতে পারে। তো এটার নাম কি সৎ, এটার নাম কি সৎ, এটার নাম দত, সৎ দত, সৎ দত। এই দুটো ক্ষেত্রে কিছু বলতে পারি না, এটা আমার ব্যর্থতা, এটা আমি বলতে পারি না, এখন পর্যন্ত বলতে পারি না। এটা সৎ দত এভাবে শিক্ষা দিলে, একটা শিখলে বাকিটা এমনি পারে, সৎ দত। যাই হোক, এভাবে আমরা শিখবো। তা আজকে আলিফ থেকে দত পর্যন্ত থাক, আগামীকাল ইনশাল্লাহ আমরা বাকি যে 3টে শব্দ শিখবো, এই 3 লাইন শিখবো। শেখার পর আমরা পুরো পৃষ্ঠা আবার রিভিশন দিব ইনশাল্লাহ। আমি আপনাদেরকে যেভাবে বলতেছি সেভাবে যদি পড়েন, শেখেন, ইনশাল্লাহ আপনাদের অনেক ফায়দা হবে, একেবারে সহজভাবে। আর বাকি 3 লাইন বলে দিই, আপনারা নিজেরা শিখে নিন। তো এটা হচ্ছে ত, জ, আইন, গইন, ফা। ত, জ, আইন, গইন, ফা, এভাবে শিখবেন। তারপরে ফা, গইন, আইন, জ, ত, এরপরে এভাবে শিখবেন। যদি এভাবে শেখা হয়ে যায়, তখন আবার আলিফ থেকে ফা পর্যন্ত, এভাবে আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, এভাবে এই ফা পর্যন্ত পড়বেন। তারপর আবার ফা, গইন, আইন, জ, ত, দদ, সদ, শিন, সিন, জা, র, দাল, দাল, খ, হা, জিম, সা, তা, বা, আলিফ, এভাবে পড়বেন। এরপর আবার পড়বেন আলিফ, হা, জা, ত, হ্যাঁ, জ, সিন, খ, বা, তা, দাল, শিন, আইন, গইন, সদ, জাল, সা, জিম, র, দদ, ফা, এভাবে পড়বেন। এভাবে পড়া হয়ে গেলে নিচের লাইন পড়বেন কফ, কাফ, লাম, মিম, নুন, নুন, মিম, লাম, কাফ, কফ, এভাবে শিখবেন। তো শিখে হয়ে যায় ঠিক আগের মতো আবার এই কয়টা লাইনকে 5 ভাবে পড়বেন। এই লাইন শেখা হয়ে যাওয়ার পরে নিচের লাইন পড়বেন ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। শেখা হয়ে গেলে উল্টা বা পড়বেন ইয়া, ইয়া, হামজা, হা, ওয়াও, ইয়া, ইয়া, হামজা, হা, ওয়াও। এখন যদি এই লাইনে শেখা হয়ে যায়, তখন একবার শুরু থেকে এই পর্যন্ত এভাবে একবার, আবার এখান থেকে শুরু করে এভাবে একবার, আবার আলেফ থেকে শুরু করে যে এভাবে একবার, আবার ইয়া থেকে শুরু করে এভাবে একবার, মোট 4 বার হইল। তারপরে এই পৃষ্ঠার মধ্যে কোন হরফে ফোঁটা আছে, কোন হরফে ফোঁটা না, এটা মুখস্থ ভালো করে মাথায় খেয়াল করে নেবেন। এভাবে হলো 5 বার। তো এই একটা পৃষ্ঠাকে 5 ভাবে যদি আপনি পড়তে পারেন, বলতে পারেন, তাহলে মনে করবেন আপনি এই পৃষ্ঠা ভালো করে শেখা হয়ে গেছে, আয়ত্ত হয়ে গেছে ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে তোর ক্ষেত্রে যদি বাচ্চাদের মনে না থাকে, আপনি কখর মধ্যে যে ত আছে ওই ত দিয়ে তাকে শেখাইতে পারেন। বাকি তয়লা আছে, তয়লার সময় আমরা বাচ্চাদেরকে বলি এটা তয়লা চিনি, বলে হ্যাঁ চিনি। তো তয়লার ত বলবা। এ জগ আছে না, জগের ক্ষেত্রে বলো তো জগ, আর এটা বলবা জ, মনে থাকে তাদের। আইন, এটা বলি যে আ, এদিকে আসো, আ, এই আ দিয়ে আইন। ক খর পরে যে ঘ আছে, ঘ দিয়া হয় গইন। ফা দিয়ে বাচ্চাদের নাম দিয়ে বলি যে ফাহিম আছে, ফারজানা আছে, হ্যাঁ, ফা দিয়া ফা, ফাহিম দিয়া ফা, ফারজানা দিয়া ফা, এটা বলে অনেকে চিনে। কফের ক্ষেত্রে আমরা বলি বাচ্চাদেরকে কফি খাও না, তো বলে হ্যাঁ কফি খাই, কফ, এটাতে কফ কইবা, তো মনে থাকে। অনেক সময় বসে আমাদের কাশি আসে, গলার মধ্যে বাজে থাকে, আমাদের দিকে বলে কফ, ওটা হচ্ছে কফ, এটা বললে তারা মনে থাকে। কাফের ক্ষেত্রে বলি যে চা খাই না, কি দিয়ে খাই, তখন বলে কাফ, তো এটা হচ্ছে কাফ। লামের ক্ষেত্রে বলি লাম, লম্বা মানে লাম্বা, এটা অনেক সময় আমাদের দিক দিয়ে বলে লাম্বা, তো এটা হচ্ছে লাম। মিম, এটা অনেক সময় অনেকে গার্জিয়ান আছে তাদের নামই থাকে মিম, তো এটা বললে তারা চিনতে পারে মিম। আর এটার নাম কি নুন, বলি লবণ চিনো, লবণ বলে হ্যাঁ লবণ চিনি, লবণ আরেক নাম কি বলে নুন, এই নুন এটা। আর এটা ওয়াও, এটা অনেক সময় বাচ্চারা পারে, যে অনেক সময় মানে ইংরেজিতে বলে ওয়াও, এটা ওয়াও। আর এটা কি হা, সহজ, হ্যাঁ, এটা হচ্ছে হা, গলার মাঝখান থেকে, এটা হচ্ছে হা। আর এটা হচ্ছে
হামজা, এটা ইয়া। এভাবে আমরা এই পৃষ্ঠাকে 5 ভাবে শিখবো, আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত, ইয়া থেকে শুরু করে আলিফ পর্যন্ত, আবার আলিফ থেকে এভাবে খারাপভাবে শুরু করে ইয়া পর্যন্ত, ইয়া থেকে খারাপভাবে শুরু করে আলিফ পর্যন্ত 4 বার হলো। 5 নাম্বার বার আমরা প্রত্যেকটা হরফে কোন কোন হরফে ফুটা আছে, কোন কোন হরফে ফুটো নাই, এভাবে আমরা এই পৃষ্ঠাকে শিখব। তো মোট আমাদের এক পৃষ্ঠাকে 5 ভাবে শিখতে হবে। যদি শিখতে পারি তখন আপনাকে কারো মাধ্যমে আপনাকে বলবেন যে আমাকে একটু প্রশ্ন করো তো, উল্টা পাল্টা এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে যে এখান থেকে তোমার যেটা পছন্দ এখান থেকে একটা প্রশ্ন করো। তো সে আপনাকে প্রশ্ন করবে, এটা বলো তো কি, দাল, দদ, ত, গয়েন, হা, থা। যদি আপনি জিজ্ঞাসা করার সাথে সাথে বলতে পারেন তখন আপনি মনে করবেন যে আপনার এই পৃষ্ঠা ভালোভাবে শেখা হয়ে গেছে। না বলতে পারেন তাহলে কিন্তু আপনার শেখা হয় নাই, আপনাকে আরও মেহনত করতে হবে। তো আজ এ পর্যন্তই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।